আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন আপনার গ্রুপ এবং পেজ আছে। ওইখানের মধ্যে একটা জিনিস এই 7-8 দিনের মধ্যে চোখে পড়েছে, ছড়িয়ে দেয়া হচ্ছে যে অনেকেই যারা রাজনৈতিক বিশ্লেষক এবং বিজ্ঞ লোক আছে তারা নাকি বলছে জাতীয় সরকার গঠন করা হোক। জাতীয় সরকার কিভাবে গঠন করা হোক? ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট রেখে এবং তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করে। এটা কি মগের মূল্য? এভাবে যদি আপনারা জাতীয় সরকার গঠন করেন তাহলে বাংলাদেশে তো আজীবন আর নির্বাচন হবে না। কারণ নির্বাচন হলেও তো বিএনপি চাই তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক। যেখানে নির্বাচন ছাড়াই তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাবে, তাহলে আর নির্বাচনের প্রয়োজন কি? আবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালেন্স করা হোক, মানে 50-50 টাইপসের। তাহলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, ডক্টর ইউনূসের কাছে ক্ষমতা 50%, তারেক জিয়া তার কাছে ক্ষমতা 50%, মানে মিলেমিশে খাবে, একাকার হয়ে যাবে। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দরকার নাই, বাংলাদেশে আর কোনো ভোটের দরকার নাই, বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকার দরকার নাই। জাতীয় সরকার এটা আজীবন চলতে থাকবে। মগের মূল্য পাইছেন? এসব বুদ্ধি আপনাদেরকে কে দেয়? হ্যাঁ, বিএনপিকে ঠান্ডা রাখার জন্য? এটা বাংলাদেশে কখনোই সম্ভব না। অনির্বাচিত সরকার 9 মাস ক্ষমতা পার করে ফেলেছে, এখন আবার নতুন একটা বন্দোবস্ত করার প্ল্যানিং করতেছেন। মানে নিজেরাই খাবেন, নিজেরাই লুটে পুটে সব চেটে ফেলবেন। কথা বুঝেন নাই? এই চেটে ফুটে খাওয়া চলবে না এই দেশের মধ্যে। সুষ্ঠু নির্বাচন দেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসুক, তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হোক, কোনো সমস্যা নাই। জনগণেই নির্ধারণ করবে কে আগামীতে ক্ষমতায় আসবে, কে প্রধানমন্ত্রী হবে। অনির্বাচিত সরকারের আশেপাশের মনীষীরা, আশেপাশের রাজনৈতিক বিশ্লেষকদের কথা দিয়ে কিন্তু বাংলাদেশ চলবে না। এখন এইসব জিনিস ছড়িয়ে লাভ নেই। কিছুদিন আগে লোক ফিট করে কি ছড়িয়ে এসে প্রপাগান্ডা, সবাই নাকি চাই ডক্টর ইউনূস 5 বছর থাকুক। এখন যখন এটা মার্কেটে খাচ্ছে না, এখন আরেকটা জিনিস ছড়িয়ে দিচ্ছে, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, তারেক জিয়া কি প্রধানমন্ত্রী। তো খালেদা জিয়া কোথায় যাবে? খালেদা জিয়া তো এখনো সুস্থ আছে। তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে খালেদা জিয়া কি উপপ্রধানমন্ত্রী হবে? মস্কারি পাইছেন? তো আওয়ামী লীগ কোথায় যাবে? আওয়ামী লীগ এত বড় একটা দল, 40 থেকে 45% যে দলের ভোট আছে, তারা কোথায় যাবে? তারা কি লেমন চুষবে? মস্কারি পাইছেন? বাটপারি হটকারিতামূলক এসব রাজনৈতিক বিশ্লেষকদের কথা, এগুলো হাস্যকর ছাড়া কিছুই না। বিশ্ব থেকে এসব আপনাদের বিনোদন এগুলো কেউ মানবে না। জাতীয় সরকার যদি গঠন হতেই হয় তাহলে আওয়ামী লীগকে নিয়েই হতে হবে। কারণ 50% মানুষকে বাদ দিয়ে, 50% মানুষের ম্যান্ডেটকে বাদ দিয়ে আপনারা জাতীয় সরকার গঠন করে ফেলবেন, নিজেরা নিজেরা রাষ্ট্রপতি হয়ে যাবেন, নিজেরা নিজেরা প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এটা কি ছোটবেলার হাঁড়ি পাতিল খেলা পাইছেন নাকি পুতুল খেলা পাইছেন? মনে তো হচ্ছে এটা। বাংলাদেশের রাজনীতি এখন ছোটবেলার খেলার মতো হয়ে গিয়েছে। আমি আমার ইচ্ছে হইলো আমি যুদ্ধ লাগাই দিলাম, আমার ইচ্ছে হইলো আমি করিডোর দিয়ে দিলাম, আমার ইচ্ছে হইলো জনগণকে বললাম যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, আমার ইচ্ছে হইলো আমার গ্রামীণ ব্যাংকে 666 কোটি টাকা কর্মকূপ করে দিলাম, আমার ইচ্ছে হইলো আমার যতগুলা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানের সকল কিছুর কর্মকূপ করে দিলাম 5 বছরের, আমার ইচ্ছে হইলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় বানাবো, হঠকারীমূলক সিদ্ধান্ত নিব। এটা মস্কারি বাংলাদেশ? বাংলাদেশ তো এখন মস্কারি সদর দপ্তর হয়ে গিয়েছে, বিনোদনের সদর দপ্তর হয়ে গিয়েছে। সে কারণে এসব সিদ্ধান্ত আপনারা নিতেই পারেন। কারণ জনগণ তো হুজুগে, জনগণের না আছে কোনো মাথার গিলু, জনগণের না আছে কোনো ভোট দেওয়ার ম্যান্ডেট। শুধু আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ 16 বছর ভোট দেয় নাই। তো তাহলে 9 মাস এরা কি করছে? এরা ফেসিস্ট ছাড়া, ফেসিস্টের আচরণ ছাড়া তারা কি আচরণ করছে? তারা তো নব্য ফেসিস্ট। শেখ হাসিনার থেকে বড় ফেসিস্ট হচ্ছে তারা। শেখ হাসিনা যদি ফেসিস্ট হয়, তাদের আচরণ আপনারা লক্ষ্য করেন না? তারা কি বাংলাদেশে আজও ভোট দেওয়ার ব্যাপারে কোনো কথা বলেছে? সকল দল অংশগ্রহণের মাধ্যমে একটি এক্সক্লুসিভ নির্বাচন হবে, এইসব ব্যাপারে কথা বলেছে? তারা যাচ্ছে আওয়ামী লীগ আসবে না। তো কথা তো ঘুরে ফিরে একটাই, তখন আওয়ামী লীগ চাইতো বিএনপি আসবে না, আমরা ভোট দিয়ে আমরাই ক্ষমতায় চলে আসবো। তখন এরাও তো সেম কাজ করতেছে, আওয়ামী লীগ আসতে পারবে না, চাপায় রাখবো, নিষিদ্ধ ফেসিস্ট বক্কর চক্কর কথা বলে আমরা নির্বাচন করবো, আমরাই ক্ষমতায় চলে আসবো। তাহলে তো বেটা আওয়ামী লীগই ভালো ছিল। তোরা হুজুগে বাঙালি কি করছিস এখন বুঝতে পারস না? নির্বাচন দিতে পারস নাই, তোরা বলে ভোট দিতে পারস নাই। একটা ছেলের বয়স 17 বছর, সে হাঁটি হাঁটি বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়, 15 বছর মুখ খুলতে পারিনি, আমি অনেক ত্যাগী। তো তুই তো বেটা আওয়ামী লীগ ক্ষমতা যখন আছে তোর বয়স তখন 2 বছর, তুই কি মুখ খুলবি আর তুই কি ত্যাগী? তুই কি দেখছস? এসব বাটপারি চলতেছে গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে, এগুলা দেখতেছি তো, শুনতেছি তো, খবর আসতেছে তো। এসব হাস্যকর ব্যাপারগুলো বাদ দিয়ে ভাই দেশের মধ্যে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করা হোক, সকল দল অংশগ্রহণে এক্সক্লুসিভ নির্বাচন। দরকার বিদেশ থেকেও লোক আনে যাতে তত্ত্বাবধান করতে পারে, বিদেশ থেকেও আর্মি নিয়ে, জাতিসংঘ থেকে, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগকে জনগণ ভোট দিবে না, ফেসিস্ট দল তো, ম্যান্ডেটও দিবে না। তো আওয়ামী লীগ আসলে এত ভয় কিসের? জনগণই ডিসাইড করবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি আওয়ামী লীগ ক্ষমতায় যাবে নাকি আওয়ামী লীগকে ভোট দিব না, সেটা জনগণই ডিসাইড করবে। তোমরা ডিসাইড করার কে? মুই কে রে, হনুরে? এসব অ্যাটিটিউড বাদ দাও রে ভাই। বাদ দিয়ে
দেশে একটা নির্বাচনের ব্যবস্থা করাই শ্রেয়। এসব বুদ্ধিমার্কা কথা বলার দরকার নাই। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, তারেক জিয়া প্রধানমন্ত্রী, এগুলো হাস্যকর ব্যাপার। ধন্যবাদ সকলকে।